ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। আজকের আলোচ্য বিষয় দ্য গ্রিন হাউস এফেক্ট বাই কার্ল ডেনিস থেকে 30টা গুরুত্বপূর্ণ এসএকিউ। ক্লাস 12-এর সেমিস্টার 4-এর স্টুডেন্টরা, আশা করি তোমাদের প্রিপারেশন অলরেডি সবাই শুরু করে দিয়েছো। তাই তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতির উদ্দেশ্যে এই সমস্ত ক্লাসগুলো, যেগুলোতে এক্সারসাইজ বেসড সমস্ত কোয়েশ্চেনগুলো নিয়ে ডিসকাস করা হচ্ছে, এছাড়াও আরও গুরুত্বপূর্ণ সমস্ত 2 মার্ক বেসড এসএকিউজ নিয়ে আলোচনা করা হচ্ছে, এই সমস্ত ক্লাসগুলো আগামী পরীক্ষার প্রস্তুতিতে তোমাদেরকে যথেষ্ট হেল্প করবে। আশা করি যারা যারা আমার চ্যানেলের সাথে যুক্ত তারা জানো, যারা যারা যুক্ত নও বা যারা যারা এই চ্যানেলে এখন নতুন, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। তাহলে পরবর্তী ক্লাসের সমস্ত নোটিফিকেশন সহজেই তোমার কাছে পৌঁছে যাবে। এবং ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ারের পাশাপাশি একটা হাইপও করে দেবে। এছাড়াও ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে বা তোমাদের আপকামিং এক্সাম রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো বা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও ফলো করে নিতে পারো সমস্ত ধরনের আপডেটের জন্য। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি উল্লেখ করে দিচ্ছি। তো দেখো, গ্রিন হাউস ইফেক্ট এই কবিতাটা মূলত জলবায়ু পরিবর্তন বা পরিবেশগত বিপর্যয় নিয়ে লেখা নয়। এটা মানুষের জীবন, ফেলে আসার সময় এবং আমাদের বিভিন্ন সিদ্ধান্তের প্রভাব নিয়ে লেখা একটা রূপকধর্মী বা মেটাফরিক্যাল একটা কবিতা। এই কবিতাতে গ্রিন হাউস এফেক্ট বা সবুজায়নের প্রভাবকে একটা রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে। গ্রিন হাউস যেমন তাপকে আটকে রাখে, আমাদের অতীত স্মৃতি এবং ফেলে আসা সিদ্ধান্তগুলো তেমনই আমাদের বর্তমান জীবনকে আচ্ছন্ন করে রাখে। কবি বোঝাতে চেয়েছেন যে আমাদের যদি অতীতে করা ভুল বা অন্য কোনো পথে জীবন কাটানোর কথা ভেবে আমরা বর্তমানকে অতিষ্ঠ করে তুলি, তবে সেটা আমাদের মনের ওপরে এক ধরনের শ্বাসরোধকারী পরিবেশ তৈরি করবে। এখানে কবি কল্পনা করেছেন এমন এক পরিস্থিতির কথা যেখানে মানুষ তার জীবনের পুরনো সিদ্ধান্তগুলো নিয়ে অনুশোচনা করে। তিনি কি বলেছেন? তিনি দেখিয়েছেন যে মানুষ তো প্রায় ভাবে যে আমি যদি ওই দিন ওইটা না করতাম, আমি যদি সেই দিন সেই কাজটা না করতাম, তবে আজ জীবনটা অন্যরকম হতো। তো এই যে অন্যরকম জীবনের চিন্তাটাই গ্রিন হাউসের মতো আমাদেরকে আমাদের বর্তমানকে উত্তপ্ত করে তুলতে সাহায্য করে। এই যে অনুশোচনার তাপ, যেটাকে বিজ্ঞানের গ্রিন হাউস গ্যাস যেমন পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে দেয়, তেমনই কবির মতো আমাদের অতীতে আটকে থাকার সেই প্রবণতা জীবনের স্বাভাবিক শান্তিকে কেড়ে নেয়, সেটা দেখিয়েছে। আমরা যখন আমাদের পুরনো প্রেম হারিয়ে ফেলি বা সুযোগ বা ভুলগুলো এগুলো নিয়ে অতিরিক্ত নাড়াচাড়া করি, তখন আমাদের চারপাশে একটা অদৃশ্য দেওয়াল তৈরি হয়, যেটা আমাদের বর্তমানের সেই আনন্দটাকে উপভোগ করতে দেয় না। তাই ডেনিস এখানে দেখিয়েছেন যে আমরা যে কাল্পনিক বা বিকল্প জীবনের কথা ভাবি তা আসলে সত্য নয়, কিন্তু সেই কাল্পনিক জীবনের উত্তাপ আমাদের বর্তমান জীবনকে মরুভূমির মতো শুষ্ক করে দিতে পারে। এটাই তিনি দেখিয়েছেন। এই কবিতাটির মূল সতর্কবার্তা এটাই। কবি বলতে চেয়েছেন যে আমরা যদি অতীতের ভুলগুলো থেকে বেরিয়ে এসে বর্তমানকে গ্রহণ করতে না পারি, তবে কিন্তু আমাদের মানসিক জগৎটা বসবাসের অযোগ্য হয়ে উঠবে। অতীতের প্রতি এই আসক্তি হলো মানুষের ব্যক্তিগত গ্রিন হাউস ইফেক্ট। কার্ল ডেনিসের এই কবিতায় বিজ্ঞানের এক পরিচিত ধারণাকে মানব মনস্তত্ত্বের সাথে চমৎকারভাবে মিশিয়ে দিয়ে তিনি এই কবিতাতে আমাদেরকে দেখিয়েছেন বা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন যে বর্তমানের সজীবতা বজায় রাখতে হলে অতীতের সেই উত্তাপ বা অনুশোচনাকে আটকে রাখা বন্ধ করতে হবে। বোঝা গেছে আশা করি গ্রিন হাউস এফেক্ট পোমটি কি সম্পর্কে সেটা বোঝা গেছে। তো দেখো, এই কবিতাটি থেকে আজকের ক্লাসে আমরা 30টা গুরুত্বপূর্ণ এসএকিউ নিয়ে আলোচনা করব, যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তোমরা চাইলে এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা খাতায় লিখে নিতে পারো, বা তোমরা যদি চাও ক্লাস 12-এর স্টুডেন্টরা, সেমিস্টার 4-এর বা যে কোনো সেমিস্টারের স্টুডেন্টরা, তোমরা ক্লাস 12 বা 11-এর যে কোনো সেমিস্টারের জন্য নোটস চাইলে তোমরা সরাসরি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, যেখানে তোমাদের পরীক্ষার কথা মাথায় রেখে বানানো থাকছে প্রত্যেকটি টপিকের ওপরে গুরুত্বপূর্ণ সমস্ত নোটস ইন ডিটেইলসে, এবং সঙ্গে থাকছে প্রশ্ন উত্তর সহ প্র্যাকটিস সেট। All notes and practice set and one-liners are charged. তো দেখো, কোয়েশ্চেন নাম্বার 1 কি বলা হয়েছে? হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দ্য গ্র্যাজুয়াল ওয়ার্মিং ট্রেন্ড? কবি গ্র্যাজুয়াল ওয়ার্মিং ট্রেন্ড বলতে কি বোঝাতে চেয়েছেন এখানে? দ্য পোয়েট রেফার্স টু দ্য স্লো বাট স্টেডি রাইজ ইন আর্থস টেম্পারেচার কজড বাই দ্য গ্রিন হাউস এফেক্ট হুইচ ইজ অল্টারিং ক্লাইমেট প্যাটার্নস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাওয়ার প্রক্রিয়াকে বোঝায়। তাহলে এই যে দ্য গ্র্যাজুয়াল ওয়ার্মিং ট্রেন্ড, গ্র্যাজুয়াল মানে কি? ধীরে ধীরে। তাহলে এই যে
ফ্রেজটা এটা পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাওয়ার প্রক্রিয়াটাকে বোঝায়, যেটা গ্রিন হাউস এফেক্টের ফল বা গ্রিন হাউস প্রভাবের ফল। নেক্সট কোয়েশ্চেন দেখো, হোয়াই উইল দ্য গ্রেইন বেল্ট স্লাইড ক্লোজার টু দ্য পোলস? শস্য উৎপাদনের অঞ্চলগুলি কেন মেরুর দিকে সরে যাবে? কেন? কারণ দেখো, রাইজিং টেম্পারেচার উইল মেক ট্র্যাডিশনাল ফার্মিং রিজিয়নস আনসুইটেবল, ফোর্সিং এগ্রিকালচারাল জোনস টু মুভ টুয়ার্ডস কুলার পোলার এরিয়াস। কারণ তাপমাত্রা বাড়ার ফলে কি হবে, বর্তমানে যে কৃষি জমিগুলো সেটা অনুপযোগী হয়ে পড়বে, তাই শীতল অঞ্চলগুলো বা শীতল অঞ্চলের চাষ এগুলো সরে যাবে বলা হয়েছে। বোঝা গেছে? নেক্সট দেখো, হোয়াই ডাজ দ্য পোয়েট সে দ্য প্লেইন স্টেটস উইল বি অ্যাবান্ডন? ডিউ টু ক্লাইমেট চেঞ্জ দ্য drought, the fertile plains will turn into dust bowls and become uninhabitable. জলবায়ু পরিবর্তনের ফলে অঞ্চলগুলি ধূলিঝড় প্রবণ এবং অনুর্বর হয়ে উঠবে। কেন পরিত্যক্ত হয়ে উঠবে? প্লেন স্টেটস কেন পরিত্যক্ত হবে বলেছে? তাহলে জলবায়ু পরিবর্তনের ফলে অঞ্চলগুলো ধূলিঝড় প্রবণ এবং অনুর্বর হয়ে উঠবে, তাই সেগুলো পরিত্যক্ত হবে বলা হয়েছে। নেক্সট দেখো, হোয়াট ইজ সাজেস্টেড বাই গ্রিনল্যান্ড অ্যান্ড আন্টার্কটিকা বিকামিং গ্রেট পাওয়ার্স? Melting ice will make these regions livable and economically important, giving them global powers. এখানে বলা হচ্ছে যে বরফ গলে গেলে সেই অঞ্চলগুলি বসবাসযোগ্য এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, তাই বলা হচ্ছে গ্রেট পাওয়ার্স। নেক্সট দেখো, হোয়াট ডাজ প্লেইং দেম অফ এগেনস্ট ইচ আদার ইমপ্লাই? এটার মানে কি? এই কথাটার মানে কি? It implies political manipulation and competition among powerful nations for advantage. বিশ্ব শক্তিগুলির মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা এবং কূটচাল বোঝানো হয়েছে এই কথাটির দ্বারা। Why will people still be poorer even after seeking more aid? Environmental damage will weaken economies so severely that external help will not restore prosperity. পরিবেশগত ক্ষতির কারণে অর্থনীতি দুর্বল হয়ে পড়বে, সেটাই এখানে বোঝানো হয়েছে। নেক্সট দেখো, ইন হোয়াট ওয়ে উইল লাইফ বিকাম ডিফারেন্ট অ্যাকর্ডিং টু দ্য পোম? এভরিডে লাইফ উইল চেঞ্জ সোশিয়ালি অ্যান্ড ইকোনমিক্যালি অ্যাজ পিপল অ্যাডাপ্ট টু স্কারসিটি অ্যান্ড ক্লাইমেট কন্ডিশন। বলা হয়েছে মানুষের সামাজিক এবং অর্থনৈতিক জীবন আমূল পরিবর্তিত হবে এর ফলে। নেক্সট দেখো, হোয়াই উইল গুড টিলেবল ল্যান্ড বিকাম ভেরি কস্টলি? মানে ভালো উর্বর জমি কেন মূল্যবান হয়ে উঠবে? বিকজ ক্লাইমেট চেঞ্জ উইল রিডিউস ফার্টাইল ল্যান্ড। ক্লাইমেট চেঞ্জ হলে যেগুলো উর্বর সেগুলো তার উর্বরতা হারাবে, মানে ফার্টাইল ল্যান্ডগুলো রিডিউস হয়ে যাবে, উর্বর জমিগুলো হ্রাস পাবে, মেকিং ইট রেয়ার অ্যান্ড ভ্যালুয়েবল, ফলে সেগুলো রেয়ার হয়ে দাঁড়াবে এবং ভ্যালুয়েবল, তাই কস্টলি হয়ে দাঁড়াবে। নেক্সট দেখো, হোয়াট চেঞ্জ উইল অকার ইন সাব আরবান এরিয়াস? Suburbs will be converted into farmland to meet food demands. মানে সাবার্ব মানে উপশহরগুলো চাষের জমিতে পরিবর্তন হবে, তাই বলা হয়েছে যে সেগুলোতে পরিবর্তন হবে। Why will cities fill up again with people? শহরে আবার কেন মানুষের ভিড় বাড়বে? ভিড় বাড়বে তার কারণ মানুষ গরিব হয়ে পড়বে, শহরের রাস্তায় থাকার চেষ্টা করবে। এই যে ইকোনমিক হার্ডশিপ will force people to return to cities where living is cheaper, তাই ভিড় বাড়বে। What does walking to work or crowding on trolleys suggests? It suggests loss of wealth and modern comforts like private transport, তাই না? হেঁটে কাজ করা বা ট্রলিতে চড়ার অর্থ কি? ব্যক্তিগত গাড়ির অভাব ও অর্থনৈতিক অবনতির ইঙ্গিত দিচ্ছে এটা, তাই মানুষ হেঁটে কাজ করবে বা ট্রলিতে চড়ে কাজ করবে। Why will streets be lined with nuts trees instead of elms and oaks? Practical food producing trees will replace decorative trees for survival. এখানে প্রশ্ন করা হয়েছিল যে রাস্তার ধারে বাদাম গাছ লাগানো হবে কেন? কারণ সৌন্দর্যের বদলে খাদ্য উৎপাদনের প্রয়োজনীয়তা বোঝাতে, যে খাদ্য উৎপাদনের প্রয়োজনীয়তাটা বেশি আর সৌন্দর্যের প্রয়োজনীয়তা এত দরকার হবে না। What is symbolized by vegetable growing on front lawns? The shift from luxury to necessity in human living. লনের জায়গায় সবজি চাষের অর্থ কি? মানে বিলাসিতা ছেড়ে বেঁচে থাকার সংগ্রাম এটা। লনের জায়গায় সবজি চাষের অর্থ বেঁচে থাকার জন্য সবজি চাষ করে মানুষের পেট ভরাতে হবে, তাই। তারপরে দেখো, হোয়াই উইল দ্য ট্যাক্স বেস বিকাম টু স্মল? কর আদায় কেন কমে যাবে? অর্থনৈতিক দুরবস্থার কারণে সরকারের
আয় কমে যাবে, তাই কর আদায় কমে যাবে, ইকোনমিক ডিক্লাইন উইল রিডিউস গভর্নমেন্ট ইনকাম অ্যান্ড পাবলিক ফান্ডিং, দ্যাটস ওয়াই। নেক্সট দেখো, হোয়াই উইল সিটিজেন ডোনেট আওয়ার্স আফটার ওয়ার্ক? কেন মানুষেরা স্বেচ্ছাশ্রম দেবে? কারণ কি? সরকারি ভবন রক্ষণাবেক্ষণের অর্থ থাকবে না। পিপল উইল নিড টু মেইনটেইন পাবলিক বিল্ডিংস থ্রু ভলেন্টারি লেবার ডিউ টু ল্যাক অফ ফান্ডস, তাই স্বেচ্ছাশ্রম দেবে মানুষ। হোয়াট ডু দ্য লাইব্রেরি অ্যান্ড সিটি হল রিপ্রেজেন্ট? দে সিম্বলাইজ পাবলিক ইনস্টিটিউশনস অ্যান্ড সিভিক লাইফ। লাইব্রেরি এবং সিটি হল কিসের প্রতীক? না জনজীবন এবং সভ্যতার প্রতীক। নেক্সট দেখো, হোয়াই আর রোমান টেম্পলস মেনশনড ইন দ্য পোম? They serve as examples of once great civilizations that fell into ruin. রোমের মন্দিরগুলো উল্লেখ কেন করা হয়েছে? কারণ এক সময় শক্তিশালী সভ্যতার পতনের উদাহরণ হিসেবে এগুলো দেখানো হয়েছে। What is the significance of sheep grazing in the forum? It illustrates cultural decay after the fall of Roman civilization. সভ্যতার অবক্ষয় এবং পতনের চিত্র তুলে ধরার জন্য। What does with a little effort the country will go on reveal? It reveals human optimism and underestimation of environmental danger. বিপদের গুরুত্ব মানুষ ঠিকভাবে বুঝতে পারছে না এখানে, এই ফ্রেজটার দ্বারা সেটাই বোঝানো হয়েছে। What does losing our high place mean? Losing our high place মানে কি? বিশ্বে নেতৃত্ব এবং ক্ষমতা হারানো। It refers to loss of global dominance and power. Who are the stronger catharges? Stronger catharges কাদেরকে বোঝানো হয়েছে বা বলা হয়েছে? রাইজিং নেশনস দ্যাট রিপ্লেস ফর্মার ওয়ার্ল্ড পাওয়ার্স, মানে এটা বোঝানো হয়েছে নতুন উদীয়মান বিশ্ব শক্তিগুলোকে। Why are the catharges described as economically powerful? Their fleets carry cheaper merchandise worldwide, showing economic strength. তাদের দূরদেশে বাণিজ্যিক নৌবহর রয়েছে। ক্যাথারজেসের শক্তি এইভাবে বোঝানো হয়েছে। নেক্সট দেখো, why will their goods be cheaper than ours? Declining domestic economy will make production costly. তাদের পণ্য কেন সস্তা হবে? আমাদের দেশের অর্থনৈতিক অবনতি হবে, তাই তাদের পণ্য সস্তা হয়ে যাবে, সেটা বলেছেন কবি। What does watching from the bench symbolize? সমুদ্র তট থেকে দেখাটাকে কি বোঝায়? সমুদ্র তট থেকে দেখা কি বোঝাচ্ছে? নিষ্ক্রিয়ভাবে পতন মেনে নেওয়া হচ্ছে এখানে, প্যাসিভ অ্যাকসেপ্টেন্স অফ ডিক্লাইন and retreat from global affairs. Next দেখো, why does the poet mention Korean armadas? To suggest the rise of new global military and economic powers. কোরিয়ান আর্মাডাস উল্লেখ কেন? নতুন শক্তিশালী জাতির উত্থান বোঝাতে কোরিয়ান আর্মাডার উল্লেখ করা হয়েছে। নেক্সট দেখো, what is implied by endless patrols around the world? Continuous global dominance by emerging powers. এন্ডলেস প্যাট্রোলস কিসের ইঙ্গিত দেয়? বিশ্বজুড়ে আধিপত্য বিস্তারের ইঙ্গিত দেয়। What does their little time in the sun suggest? The temporary nature of power and success. Little time in the sun মানে হচ্ছে ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতা যে টেম্পোরারি সেটাই বুঝিয়েছে। Why does the speaker comfort himself? To avoid confronting harsh environmental realities. কবি নিজেকে সান্ত্বনা দিচ্ছে কেন? না কঠিন বাস্তবতা এড়িয়ে যেতে। What does the beach band symbolize? Distraction and escapism from serious issues. বিচ ব্যান্ড কিসের প্রতীক? না সমস্যা থেকে পালিয়ে থাকা এবং বিনোদনের প্রতীক, এই যে escapism and distraction. And the last question, why are the Arctic warnings ignored? Humans choose comfort and denial over facing climate truth. আর্কটিকের সতর্কতা উপেক্ষা করার অর্থ হচ্ছে জলবায়ু বিপর্যয়ের প্রতি মানুষের উদাসীনতা। আর্কটিকের সতর্কতা উপেক্ষা করার অর্থ হচ্ছে জলবায়ু বিপদের প্রতি মানুষের উদাসীনতা। আশা করি কার্ল ডেনিসের দ্য গ্রিন হাউস এফেক্ট থেকে এই সমস্ত গুরুত্বপূর্ণ এসএকিউগুলো সবাইকে বোঝাতে পেরেছি। কারো কোথাও অসুবিধে নেই। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এর পরবর্তী ক্লাসে তোমাদের সিলেবাসের অন্তর্গত আরও একটি গুরুত্বপূর্ণ টপিক থেকে সমস্ত কোয়েশ্চেন আনসার্স নিয়ে।